গুড মর্নিং। দেবলিনার রোজ নাম চাই সবাইকে অনেক স্বাগত। আজকে কাশ্মীরের প্রথম দিনের ব্লগ, মানে আজকে ঘোরা শুরু হবে। সকালবেলা রেডি হয়ে গেছি সোয়েটার টোয়েটার পরে, একদম ঠান্ডা প্রচণ্ড আছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেও গেছে আমার। তো রাত্রিবেলা তো প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন বাইরে কীরকম কী হবে জানি না, তবে আজকে কোথায় যাব সেটাও এখনও প্রপারলি জানি না। তো দেখা যাক কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তবে জানি না কতটা কি শেয়ার করতে পারবো, মানে দেখতে লেগে গেলে ওখানে মোহিত হয়ে গেল। চলো মাম্মা এসো, গুড মর্নিং করো। মাম্মাও রেডি। মাম্মা এই যে জিন্স পরেছো তো, ওকেও রেডি করে দিয়েছি, মোটামুটি সবাই রেডি। এবার গাড়ি আসার অপেক্ষা, গাড়ি আসলেই বেরোবো। সকালে চা বিস্কিট খেয়ে নিয়েছি, বেটকে এখন ওষুধগুলো খাবো, একটু গ্যাসের ওষুধ, একটু বমির ওষুধ, এগুলো একটু খাইয়ে দেবো, দিয়েই বেরোবো। তা চলো তোমরাও আর সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো যে দেবলিনার ঘোরার জার্নিটা কেমন লাগছে। আর এই যে জিন্স পরেছি আজকে, অনেক দিন পরে ফার্স্ট জিন্স পরেছি, আর মোটা এইটা গেঞ্জিটা পরেছি, ওপরে সোয়েটার নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর মাথায় টুপি, মাকে দেখিয়ে দিই, মা পুরো রেডি হয়ে সোয়েটার পরে, এই যে পুরো একদম রেডি। ঠান্ডা হয়েছে, ভিজে না মা, ওগুলো ঠান্ডা। তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন একটুখানি ফোন টোন করে নিই দিদাদেরকে, তারপরে বেরোবো। আমরা রেডি হয়ে গাড়ি এসে গেছে, বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো, কোনো গাছে পাতা পাবে না। এই যে আপেল গাছ যত চাষ করেছে সমস্ত শুকনো ডালপালা, আর আমাদের দিকের মতো এত গাছও নেই। এই শুকনো শুকনো কয়েক রকমের গাছ, ওই বাদাম গাছ না হলে আপেল গাছ, এই রকমই শুকনো গাছ দেখতে পারবে। মানে সেই জামা কাপড় ছাড়া যেমন হয় সেই রকম, শুধু ছালটা আছে, আর কিচ্ছু এখনও নেই। আর যখন এইরকম অনেক অনেক আপেল গাছ একসঙ্গে দেখছি, এখন হয়তো তোমার শুকনো আছে, দুদিন পর তো ওতে পাতা হবে, আপেল হবে। শুধু আমি ইমাজিন করার চেষ্টা করছি যে সেই সময় গাছগুলো কেমন লাগবে, কত সুন্দর লাগবে। আর এই বড় বড় গাছগুলো যখন বাদাম ধরে থাকবে, মানে জাস্ট আমি ভাবছি যে তখন আপেল হাত থেকে তোলা যাবে, মানে হাতের কাছে তোলা যাবে, কত সুন্দর লাগবে। আর এইখানের সবথেকে ভালো লাগছে যেটা, বরফের জন্য বাড়ির ছাদের যে ডিজাইনটা, টিন দিয়ে প্রত্যেকটা বাড়িতে যাতে বরফ জমলেও সেটা পড়ে যায় বা ফেলে দেওয়া যায়, ওই জন্য সেই কটেজ টাইপের উপরটা ছাদ দেওয়া থাকে। অসম্ভব সুন্দর লাগছে এখানে প্রত্যেকটা বাড়ি। এই দেখো এরকম ঢালু করা থাকে, কোনো যে আমাদের মতো লেবেল করা বাড়ি সেরকম ভাবে নেই। দেখো প্রত্যেকটা বাড়ি এইরকমভাবে কার্ভ করে করা আছে, যাতে বরফটা ছাদে না জমে যায়। মানে এইগুলোই হচ্ছে চোখে বা মনে নিয়ে সারা জীবনের জন্য রেখে দেওয়া। সব সময় তো আর সবাই একবার ওই কাশ্মীর সবাই ঘোরে, বারবার তো আর সব মানে আসা সম্ভব নয়। তো এইগুলোই মনের স্মৃতিতে সব কিছু রেখে দেওয়া। আর দেখো এই যে আমাদের বরফ শুরু হয়ে গেছে, যত পাহাড়ের ওপরে উঠছি তত বরফ শুরু হচ্ছে। আর আমাদের সেরকম বমির টেন্ডেন্সি কারণেই, বেটুরও নেই, তাও যেহেতু পাহাড়ে উঠবো একটুখানি ভয়ে থাকি, তো বাচ্চা মানুষ, তাই একবার দিয়ে দিয়েছি। তবে আমাদের বেটুরও কোনো সমস্যা হয়নি, আমাদেরও কোনো সমস্যা হয়নি। আমরা কিন্তু অনেকটা ওপরে উঠছি। আজকে কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে কোথায় যাচ্ছি। যত ওপরে উঠছি দেখছি খানিক খানিক জায়গায় বরফ, কোনো বাড়িতে বরফের ডাই হয়ে আছে, মানে রাস্তা থেকে সরিয়ে সাইড করে রেখেছে। আবার আজকে রোদটাও ভয়ঙ্কর আছে, মানে বরফ কিছু কিছু জায়গায় আবার বরফ গলাও শুরু হয়ে গেছে। বরফ, ঠান্ডা, গরম, রোদ, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর আবহাওয়া বলতে পারো। আর যেখানে আজকে গেছিলাম সেখানে মাঝে মাঝে এমন ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে, এত সুন্দর। কয়েক ফোঁটা তো মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। মানে দারুণ ওয়েদার ছিল আজকে, যে খুব ঠান্ডা আবার খুব গরম কোনোটাই নয়, মানে মোটামুটি সহ্য করার মতো ঠান্ডা ছিল। আর গরম তো সেভাবে বরফের জায়গায় অতটা গরম লাগেনি, আবার হাড় কাঁপানো ঠান্ডাও ছিল না। এই দেখো চারিদিকে বরফ। আমার মেয়ের একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বলো তো?
যে জায়গায় গেছি, মানে যে যে জায়গায় গেছি সব জায়গায় প্রায় ঘোড়া চলে। এবার ঘোড়া চললে তো তাদের পটি থাকবেই। আর আমার মেয়ে যেই নেমে দেখেছে ঘোড়ার পটি, যদি পরিষ্কার বরফ হয়েছে তো ও গেছে, নাহলে কান্না শুরু করেছে, বাড়ি চলো, আমি এই নোংরা জায়গায় থাকবো না। কী যে হচ্ছে আমার মেয়ে, আমাদের তো মাথায় হাত, সে কী কান্না, যেখানে থাকবো না, বাড়ি চলো। কি দেখেছে না ঘোড়ার পটি, আরে ঘোড়া রাস্তায় চলছে, পটি থাকবে না? আবার ধরো বরফগুলো মানে গলে গেছে, সেখানটা তো ঘাসগুলোর ওই জায়গাটা তো কাদা হবে। ওকে আর আমরা কিচ্ছুতে বোঝাতে পারছি না যে এগুলো থাকবে। পরিষ্কার বরফে নিয়ে গিয়ে খানিকক্ষণ খেললো। আমরা আজকে দুধ পাথরি এসেছি, সব নামলাম, খেলাম, মেয়েকে ম্যাগি খাওয়ালাম, এখানে একটা অপশন আছে ম্যাগি। আমরা ছোলে কুলচে খেয়ে এবার দুধ পাথরির দিকে হাঁটা শুরু করেছি। চলো তোমরা ওর সাথে চলো। বুট নিয়ে নিয়েছি, তবে পরে হাঁটতে খুব অসুবিধা, এই বুট ফুট, বাবা পা যেন চলছে না। দেখবে সামনের দৃশ্যটা, দুধ পাথরি। অপূর্ব দৃশ্য, যেটা চোখে দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না। কুলচে খাওয়া হলো, হ্যাঁ বিড়ি চকলির মতো কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, বাট আমরা দেখতে পাচ্ছি অপূর্ব লাগছে। পাহাড়টা দেখো, বরফ। আর আমার বেটু এই যে সামনে পাপার সঙ্গে। চলো, হ্যাঁ ঠিক শুনেছ, আমরা দুধ পাত্রি এসছি। এবার ভেতরে ঢুকে গেলাম। এবার হচ্ছে শুধুই বরফ আর পাহাড়, আর বরফ আর পাহাড়ের সৌন্দর্য নেওয়া। কাশ্মীর মানেই বরফ পাহাড়, আর সেরম তো বিশেষ কিছু নেই, বরফ আর পাহাড়। এই যে সবাই দলে দলে যাচ্ছে, আমরাও এগোচ্ছি, তোমরাও চলো সাথে। तेरे बिन रातें सूखी लगती हैं, सपने भी अब अधूरे लगते हैं, मन के कोने में एक दर्द है। এই দেখো বরফ, কেমন বরফ নিয়ে খেলছে, আরো গলা বসে যাবে তোর। বেটুর মাথায় বরফ পড়েছে, বেটুর মাথায় কত বরফ। এখানে ভিডিও কল করলে যাবে না? কিছু ছবি তোলা হলো। এবার বরফে ওঠাটাই কষ্ট, পা দেবে দেবে এমনি ওখানে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে। তারপরে আবার আমার এইখানে পা দাবতে আরো ব্যথা করছে, পা দেবে যাচ্ছে বরফে। স্বপ্ন এতদিনের সবার সফল হলো, আমার মেয়ের স্বপ্ন বরফ বরফ বরফ। ভাইদের কিছু কিছু জায়গায় গলে গেছে, মানে গলছে, জল হয়ে আছে। বসে পড়ো।
হ্যাঁ এই তো মুখটাকে ভালো কর। বসা, ভিডিও করছি, বসা। দেখো তোমাদের রিয়া বরফে গাছ বসাচ্ছে, কত ট্যালেন্ট, তাও অহংকার নেই। ওটা বরফ ঘাটার একটা ইয়ে। বরফ গাছে বরফ, গাছে বরফ ফলিয়েছে ওরা, কাকা ভাইজিতে গাছে বরফ। কত ট্যালেন্ট ওদের, তাও অহংকার নেই। হ্যাঁ কত মানে কত ট্যালেন্ট, তাও ওর অহংকার নেই। গাছে বরফ ফলেছে, বাহ। সামনে খানিক বরফ নিয়ে খেলার পরে আমরা আবার ভেতর দিকে এগিয়ে চলেছি। এই জায়গাটাও না করে 6-7 কিলোমিটার তো হবেই। আমরা 1-1.5 কিলোমিটার উঠিনি, বাকিটা ভাবো বেটু আমাদের সঙ্গে পুরো হেঁটে উঠেছে আবার হেঁটে নেমেছে। মানে বুঝতেই পারছো মেয়েটার কতটা এনার্জি। 6-7 কিলোমিটার পাহাড়ে চড়া, পাহাড়ের থেকে নামা চারটিখানি ব্যাপার নয়। এই যে আমরা যাচ্ছি, এটাতে যাওয়ার সময় মনে হচ্ছিল কষ্টটা যেন কম ডাউন, আর কিন্তু ওঠার সময় মারাত্মক কষ্ট। আওয়াজটা দেখো কুলকুল করে কেমন বইছে। এখানে মা মেয়ে খানিক পোজ দিয়ে ভিডিও করছিলাম, খানিক ফটো তুলছিলাম। একটুখানি জায়গা খুঁজে পেলেই মনে হচ্ছে একটুখানি ছবি তুলে রাখি, একটুখানি ভিডিও করে নিই, জানি এগুলো মেমোরি ফুল, বেশি দিন রাখা যাবে না, এগুলো ডিলিট না করলে পরবর্তী ভিডিও করতে পারবো না। বাট সেই সময় একটা শখ, হাতে ফোন থাকলে যা হয়, যেখানে যাচ্ছি যেমন অবস্থায় আছি মনে হচ্ছে একটা ছবি তুলি, ছবিটা তুলে রাখি, পরে দেখবো, পরে ভাল লাগবে। দেখো পোজ দিচ্ছি, জিন্স পরেছি বলে কথা, তোমাদের দেবলিনা জিন্স পরেছে বলে কথা, একটু পোজ দেবে না তাই কখনো হয়? আর দেবলিনা মানুষ হয়ে গেল, সত্যি কথা বলতে দেবলিনা এবারে মানুষ হয়েই গেল। वीडियो बनाओ सर, वीडियो वहां लो आके। মেয়ের ভীষণ শখ ছিল ঘোড়ায় উঠবে, কিন্তু ওই যে বললাম পুরোটা আমরা উঠতে পারিনি, 1-1.5 কিলোমিটার। বাবা তো নিচ থেকে ওঠেইনি, আমরা তাও উঠছিলাম। দিয়ে আমরা একটা জায়গায় বসলাম, ভাই উঠে গেছে, এবার ওকে তো চড়াতে পারছি না ঘোড়ায়, ঘোড়ার সঙ্গে কে দৌড়াবে। দিয়ে খানিক দূরে নেমে আমরা আবার বসেছিলাম, দিয়ে ভাই নামলো ওপর থেকে পুরো, তারপরে এই যে ঘোড়ায় বসিয়ে দিয়েছি ওর মনের ইচ্ছেটা পূরণ করার জন্য। বিশেষ করে ওর আগ্রহ কাশ্মীর যাব, তো ওর ইচ্ছেগুলো পূরণ না করলে। ঘোড়ায় চড়ে চলেছে আর আমরা হনটন করে চলেছি, আর পাচ্ছি না। উফ, ওইখানে একরকম কষ্ট, এইখানে একরকম কষ্ট। এই অক্সিজেন লেভেল কম না, হাত ধরছে। সব মা, ওই আর এক মা, বাবা, ভাই আর বেটু এই যে যাচ্ছে ঘোড়াই করে। একটু ভয় ডর নেই, আমি ভয়ের চোটে চড়তে পারলাম না। আর একে দেখো, ভাবো দুধ পাত্রীও হেঁটে গেছে, হেঁটে এসছে, মানে কষ্টটা ভাবো, কিচ্ছু বলেনি। তারপরে এখানে এসে ঘোড়ায় চাপাও হবে, আর ভাইও এলো, দুজনে মিলে। ওর সঙ্গে কে দৌড়াবে ওর ঘোড়ার সঙ্গে, ওই জন্য আলাম পাপাই আসুক। আমরা তো তাও পুরোটা উঠিনি, হাফ উঠে আর পাচ্ছি না, মানে হাফেরও বেশি, ওর আর 1-1.5 কিলোমিটার ছিল, আর উঠতে পারিনি। ভাই পুরোটা উঠেছিল। বাপরে, হাফ ধরে যাচ্ছে গো। আর এইসব গাড়ি ঘোড়া, এত টাকা নেই বাবু, এত বড় লোক নই, এগুলোকে সবাই মিলে চাপবো, সেই জন্য
সত্যি কথা বলতে এগুলো করিনি, অপশন আছে বাট আমরা করিনি, কারণ অত বড় লোক নই আর অত বড় লোকের চালও নেই, নিজের পকেটটা আগে দেখতে হবে, তাই না? চলো এখন যে গাড়িগুলোর কাছে এসে গেছি, নিজ গাড়ি ধরে এবার বাড়ি, বাস এবার যেতে মাঝখানে খাওয়া দাওয়া করবো, খেয়ে দে বাড়ি গিয়ে আবার একটু ঘুম দেব, আবার কালকে বেরোবো কোথাও, কালকেরটা কালই জানাবো। চলো আবার পরে আসছি। হ্যাঁ, ইভিনিং অনেকক্ষণ এসছি কিন্তু ভিডিও আর করা হয়নি, কারণ শরীরটা আমার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, জানি না কালকে যেতে পারবো কি না। ওষুধ খেয়ে নিচ্ছি, প্যারাসিটামল এসব খাচ্ছি, ঠান্ডাটা লেগে আছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে কাঁপুনি হচ্ছে। সোয়েটার পরলাম, দিতে যেতে একটু মানে কখন থেকে বাথরুম যাওয়ার আছে সেটা উঠে যেতে ইচ্ছে করছে না, এতটাই কষ্ট হচ্ছে। এই এখন উঠে বসলাম, এখন যাব, বাথরুম না গেলে তো চলবে না, যেতেই হবে। তো মা এদিকে করছে, কালকে যেগুলো পরে যাব সেগুলো বার করতে হবে, কাল সকাল 7টার মধ্যে বেরিয়ে যাব। ওই জন্য মানে তোমার সকালে বেরোনোর তো সময় মানে বার করানোর সময় পাবো না, ওই জন্য এখন মা সমস্ত বের করে রাখছে, যেগুলো আজকে পরেছিলাম সেগুলো ঢুকিয়ে রাখছে, নাহলে এইটুকু ঘরের মধ্যে কোথায় আজকের কালকে সব জমা হয়ে গেলে অসুবিধে হবে। মেয়ের বার করানো হয়ে গেছে। চশমাটা হারিয়ে গেল? না না, আমার ব্যাগে আছে তো। দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা থাক, ছাড়ো, এই দেখো এই জ্যাকেট, দাঁড়াও এই যে এই জ্যাকেটটা ক্রিম বালা, এই ক্রিমওয়ালা জ্যাকেট পরবে, আর ওদিকে ওর জিন্স সমস্ত কিছু রাখা আছে। এই দেখো হ্যাঁ সব, এটা নতুন প্যান্ট। হ্যাঁ ঠিক আছে রাখো। আর এইদিকে আমাদেরগুলো এবার ঢোকানো হবে, মা আমাদের সুটকেসটা তুলুক, তারপরে তোমাদেরকে দেখাবো, মানে কালকেই দেখতে পাবে কি পরে যাচ্ছি না যাচ্ছি সমস্তটা। হয়ে গেল আজকে কত 7 তারিখ, আর 2 দিন দেখতে দেখতে কেটে যাবে, তারপরে আবার বাড়ি, না মাম্মা? সেই বাড়িতে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে বড় হবে কি করে, আবার ঘুরতে যাব কি করে আমরা, বলো তো? তুমি হাতটা ঢুকিয়ে বসো, হাতটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার। তো চলো আবার পরে আসবো। আমি না এসে থেকে ভাবছি ভিডিও করব কিন্তু আর করা হচ্ছে না, এখন বললাম না আগে করি, কথা বলি, তারপরে অন্য কাজ করব। মাথাও প্রচণ্ড যন্ত্রণা করছে, এখন একটু বাম লাগাবো, তারপর একটুখানি শোবো, তারপরে আর একটু পরেই খাওয়া দাওয়া করে 8টা সাড়ে 8টার দিকে শুয়ে পড়বো, কারণ আবার কাল সকালে উঠতে হবে, আর এই ঠান্ডার মধ্যে কী করব, বসে থেকেও তো লাভ নেই, তাই আর কি শুয়ে পড়বো। তো চলো আবার পরে আসবো রাত্রিবেলা একবারে। গুড নাইট। ভেবেছিলাম রাত্রিবেলা আসবো, বাট সত্যি কথা বলতে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে খাওয়া দাওয়ার পরে শুয়ে গেছিলাম, তাই আর আসা হয়নি। বেশ কিছু ছবি তুলেছি বললাম না, সেই ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে যা যা মোটামুটি টুকটাক ছবি ছিল, তো ছবিগুলো শেয়ার করলাম। সবাই বেশ পোজ দিয়ে ছবি তুলেছি আমরা, দেখো এখানে তো 3 সুন্দরী আমরা ছবি তুলেছি। এখানে দেখো ভাই, আমি, বেটু 3 জনে। এই জায়গায় অন্য একজন কেউ থাকলে আরও ভালো লাগতো কি, তাই না? সত্যি কথাই বললাম তো। মা মেয়েতেও একটা ছবি তুলে নিয়েছি। বাবার জায়গায় পাপাই আছে, পাপাইয়ের সাথেই ও মজা করেছে, আনন্দ করেছে। তো চলো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আবার পরের দিন দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।